সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিজেদের বিবেকের কাছে একটু প্রশ্ন করবেন, আপনারা যাদেরকে ইসলামের দায়ী মনে করেন, আপনারা যাদের কাছ থেকে ইসলাম শিখতে চান, মূলত তারা লুজ ক্যারেক্টারের এবং তাদের অনেকে চোর। যেমন ধরুন, যত ধর্মের খোয়ার মাদ্রাসা আমাদের দেশে রয়েছে, যেসব ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে ক্ষুদে শিশুদের পাছা মারা হয়, বলৎকার করা হয়, আবার ধর্ষণ করা হয়, মনে রাখবেন এদের কাছ থেকে ইসলাম আপনি কিছুই শিখতে পারবেন না। আবার গণভবনের ব্যাপারটা আপনারা একটু সামনে নেবেন, তাহলে বুঝতে পারবেন অনেক হুজুরেরা মাথায় টুপি পরে সেখান থেকে মুরগি চুরি করেছে, অনেকে মাছ চুরি করেছে, অনেকে কোরআন এবং জায়নামাজ আরও কত কিছু চুরি করে নিয়ে এসেছে। এই হুজুরেরা যদি আপনাদেরকে হালাল হারাম শিখায়, আর আপনারা যদি এদের কাছ থেকে শেখেন যে কোনটা করলে পাপ হবে আর কোনটা করলে পাপ হবে না, তাহলে আপনারা অলরেডি নিজেদেরকে পথভ্রষ্টতার ভিতরে নিয়ে চলে গেছেন। যে হুজুর 501 নম্বর কামরাতে কুকর্ম করতে যে ধরা খায়, ওই হুজুরের গলাবাজি শুনে যদি আপনারা মনে করেন তার কাছ থেকে ইসলাম শিখতে হবে, তাহলে আপনারা নিজেরাই ভ্রান্ত পথে রয়েছেন। জামানার ইমাম সেজে যে আজ দেশের এক শ্রেণীর লোকদেরকে দাসদাসী বানিয়েছে, তার কথাতে যারা উঠবুস করছে, উঠছে এবং বসছে, যারা মিলিট্যান্ট নামাজ পড়ছে, যার সত্যায়িত কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা নেই, সেই হুসাইন মোহাম্মদ সেলিম কিন্তু একজন খুনি। কারণ তার কথা শুনে তার দাস, তার দাসী, তার গোলাম, তাদের অনেকেই তাদের বিপক্ষের লোকদের হাতে মারা গেছে। তো যার কারণে মারা গেল সে হচ্ছে একজন খুনি। সেই খুনিকে আপনি জামানার ইমাম বলছেন, তো আপনার ধর্মমতে আপনার ভাগ্য খারাপ, আপনার অলরেডি কপাল পুড়ে রয়েছে, যদি আপনারা কপাল বিশ্বাসী হন, যদিও আমি সেগুলি বিশ্বাস করি না। তো আমাদের দেশে যারা ইসলাম শেখানোর নামে ওয়াজ মাহফিল করছে, 6 প্যাক, খাদিজার কাউবয়, আবার এক একজন স্টেজে এসে গান গাচ্ছে, নাটক, থিয়েটার, সিনেমার ডায়লগ শোনাচ্ছে, আবার ইমাম মেহেদির কল্পকাহিনী শোনাচ্ছে, ঈসা রাসূলকে পুনরায় পৃথিবীতে আনছে, দাজ্জালের কিস্সা কাহিনী শোনাচ্ছে, আবার কবরের আযাবের মতবাদ দিচ্ছে, বুরকা পরে মুখ ঢাকার মতবাদ শিখাচ্ছে, মাথায় টুপি পরা সুন্নত বলছে, পাগড়ি পরা এবং রুমাল রাখাকে সুন্নত বলছে, জুব্বা পরাকে সুন্নত বলছে। মনে রাখবেন এরা সবাই কোরআনের শত্রু। এদের কাছ থেকে ইসলাম নয়, এদের কাছ থেকে ধর্ম শিখতে পারেন। আর ইসলাম চ্যালেঞ্জ টু অল কাইন্ড অফ রিলিজিয়াস ফ্রম দি ডে ওয়ান। দুনিয়া শুরু থেকে মানুষের বানানো যত রিলিজিয়াস রয়েছে, ধর্ম রয়েছে, এগুলিকে ইসলাম চ্যালেঞ্জ করে। কারণ ইসলাম কমপ্লিটলি রয়েছে কোরআনে, আর কোরআনের ইসলাম
যারা মানবে তারা হবে মুসলিম। আর মুসলিমরা এমন কোনো নবী কিংবা রাসূলকে মানবে না যে নবী কিংবা রাসূল কথিত স্বঘোষিত দাবিদার, যার চরিত্রে রয়েছে ছোট্ট একটি মেয়েকে বিয়ে করা যার বয়স 6 বছর, আবার যার চরিত্রে রয়েছে 21টি বিয়ে করা, যার চরিত্রে রয়েছে 2টি খানকি রাখা, 2টি সেনাল রাখা, 2টি নটি রাখা, মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা বিনতে হারিস, যার চরিত্রে রয়েছে 57টি যুদ্ধ খেলা, যার চরিত্রে রয়েছে ছাগলের সাথে সহবাস করা। তো ইসলাম এই রকম কোনো ব্যক্তিকে রাসূলুল্লাহ বলে না, এই রকম কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার নবী বলে না, এই রকম কোনো ব্যক্তিকে ইসলাম কখনো প্রমোট করার কথা বলে না। তো আমাদের দেশে ধর্মের যারা ঠিকাদার রয়েছে, আমাদের দেশে যারা মুখে বলে চলেছে আমরা ইসলামের প্রবক্তা, মনে রাখবেন এরা সবাই ধর্মের লোক। এদের সাথে ইসলামের দূরের কোনো সম্পর্ক নেই, দূরের সাথেও কোনো ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এরা হচ্ছে মানুষের বানানো ধর্মের কিস্সা কাহিনী যারা করে সেই লোক। এই জন্যই কোনোভাবেও আপনি আমি মানতে পারবো না যে এরা ইসলামের লোক। এরা মূলত ধর্মের প্রবক্তা, আর ধর্মের সাথে ইসলাম কখনো যায় না। এখন যদি আপনারা মনে করেন মওদুদি মতবাদ যারা দিচ্ছে তারা ইসলামের লোক বা তারা ইসলামের প্রবক্তা, এটি ভুল হবে আপনাদের। এর থেকে তো অনেক ভালো যে প্রকাশ্যভাবে বলছে সেই রাজাকার পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, বুক ফুলিয়ে বলছে। যদিও তাদের মধ্যে অনেকে আবার মসজিদেও যায়, নামাজও পড়ে, ঈদগাতেও যায়, মাথায় টুপিও পরে, কিন্তু যারা ইসলামকে সাথে নিয়ে, যারা মুসলিমকে সাথে নিয়ে, যারা তৌহিদকে সাথে নিয়ে কিস্সা কাহিনী করে যাচ্ছে, ওয়াজ মাহফিল করে যাচ্ছে, তাফসির মাহফিলের নামে বকবক করে যাচ্ছে, আর গার্বেজ মতবাদ শিখিয়ে বলছে এগুলি ইসলাম, মনে রাখবেন কোরআন এমনদেরকে কোনোভাবেও ইসলামী লোক বা মুসলিম বলে না। তাই ইসলাম যদি শিখতে চান কোরআন খুলুন, কোরআনের 5টি দাবি নিজ জীবনে ফুলফিল করুন। 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনে তাবলীগ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার জন্য কোরআনের পথের পথিক হওয়ার তৌফিক দান করুন।